আজকে দাদা পাঁঠার মাংসটা যা এনেছে না, মানে আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। দেখো, এটা হলো পাঁঠার মাংস, যে এই যে দেখো, এটা হলো তার প্রমাণ। দেখো পাঁঠার মাংস। হ্যাঁ, তো সুন্দর মেটেও আছে, এই যে দেখো। আর দেখো এই যে কতগুলো মেটেও আছে, অনেকগুলো মেটেও আছে। তো এখন আমি মেখে নেব। আমার তো আজকে ভীষণ পছন্দ হয়েছে। দাদা এনেছে এখানে আমাদের শিলিগুড়ি ফুলেশ্বরীর থেকে মাংসটা এনেছে। তো এখানে ভীষণ ভীষণ ভালো মাংসটা, একদম মানে যখন আনছে না, মানে লাল, একদম লাল লাল ছিল। আমি এখন ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। এই তো দেখো, এখন লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন হলুদ দিয়ে দিই। লবণ হলুদ দিয়ে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব মেখে। লবণটাও ঢুকবে আর একটু নরমও হবে। আর এই যে ঝোলটা থাকবে না, সেই ঝোলটা আমি হলো পরে দেব। এই একটা আমি ছিটি দিয়ে নিই। এখানে কচি পাঁঠার মাংস, দারুণ। এরপরে পেঁয়াজ রসুন একে একে সব কিছু দেখাবো। তারপরে আমাদের হয়েছে 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, বিন ভাজা, সব কিছু ভাজা হয়েছে। 5 রকমের পাবদা মাছ, চাপলে মাছ ভাজা। হ্যাঁ, কিন্তু তারপর ঝোল করেছি, সেগুলো সব কিছু দেখাবো। তো মাংসটা কেমন লাগলো বন্ধুরা জানিও। ভালো লাগলে একটু রান্নাটা আমার লাইক কমেন্ট শেয়ার করো। এখন একটু সিটি দিয়ে নিই। দেখো, এই যে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এখন দেখো, খুন্তি দিয়ে একটু করে দিলাম, একটু সিটি হোক। এই দেখো, এইটুকুই দিয়েছি, জল বেশি দিইনি। হাত দিয়ে মেপে দিতে হবে। এখন আমি প্রেসারটা বন্ধ করে দিই। মাংস করার জন্য, পাঁঠার মাংস করার জন্য এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, গোটা রসুন, আদা, টমেটো, আর এই যে এখন আলু ভাজা এখন দিয়ে দেব। আর এখানে হয়ে গেছে এই যে একদম ভাত, মানে সুন্দর সরু চালের। আর এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে দেব। দুটোর মধ্যে দুটো দেব। একটার মধ্যে আলু ভাজা দেব, আর ওইটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। তেল দেখো হাতের মধ্যে ছিটে আসছে, একটু গরম তেল। এই দেখো, লবণ দিয়ে দিলাম। এখন হাতে জল দিতে হবে। এই কড়াইতে এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিই এখানে আস্তে আস্তে। এখানে দিয়ে দিচ্ছি এখন জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে। আমি এইভাবে আজ এই প্রথম করছি, তাড়াতাড়ি হওয়ার জন্য। তোমরাও করতে পারো এরকম তাড়াতাড়ি হওয়ার জন্য। আর 1 কেজি পাঁঠার মাংস আছে একদম। এই দেখো, পেঁয়াজটা এখন ভাজছি। এখন আদা রসুন বেটে দেব। রসুন, লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দেবো।
এই দেখো আদা, সেদ্ধ করে নিলাম। এখন আদা রসুন লঙ্কা এই যে সব বেটে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন পেঁয়াজ বাটা। বাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিই। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম দেখো গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি এই যে গোটা টমেটো, কেটে রাখা টমেটো। এখন মাটনটা দিয়ে দিচ্ছি। এই দেখো মাটন দিয়ে দিলাম। এখন মশলাগুলো দেবো এক এক করে। দেখো আমি মশলাটা রেডি করি তখন। এই দেখো মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবার আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। এই দেখো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই দেখো লঙ্কার গুঁড়ো। এখন কষা হয়ে গেছে আমার। এখন আমি একটু ভেজে রাখা তেল দিয়ে দেবো। এই যে ভেজে রাখা তেলটা দিয়ে দিলাম। ভাজা তেল দিলে টেস্ট লাগে বেশি। এই দেখো স্পেশাল মাটন কষা বন্ধুরা, সুন্দর লাগছে না? দারুণ লাগছে কিন্তু বন্ধুরা রান্নাটা। এখন দিয়ে দিই আলু। আমি প্রেসারে অল্প করে ভাপিয়ে নিয়েছি, মানে সিটি দিয়ে নিয়েছি। এই দেখো আলু ভেজে রাখা। লবণ, হলুদ, জিরা, লঙ্কা, ধনিয়া সব কিছু দেওয়া হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, স্পেশাল দিনে স্পেশাল রান্না। আজকে আমার বার্থডের জন্য দাদা না তার আগেই এনেছে। এই দেখ সুন্দর রান্নাটা। জল দিয়ে দিব এরপরে, যে মাংস ভাপিয়ে রেখেছি ওই জলটা। না আমার তো ভয় করে। আরে এইখানে দেখো সুন্দর। এবার জল দিয়ে দিই। মাংস তো পুরোপুরি কষানো হয়ে গেছে, একদম তেলও বেরিয়ে গেছে। এখন যে মাংসটা একটু ভাপিয়ে রেখেছিলাম সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি। এটা তো এখন ফুটবে না, এটাই টেস্ট হবে। ফুটুক এখন। ফুটুক এখন ভকভক করে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখি এবার টেস্ট করাবো দাদাকে দিয়ে, তারপর সব সেদ্ধ হয়ে গেছে। দেখো রান্নাটা হয়ে গেছে। এবারে যে গরম মশলা দিয়ে দিই। গরম মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ছেলেদের। এই দেখো এবার তেল ঝাল লবণ সব কিছু ঠিক আছে।
এই কেমন লাগলো বন্ধুরা রান্নাটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইরকম মটন রান্নার রেসিপি কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। মটন কষা আর মটনের ঝোল। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এইবার নামিয়ে দিচ্ছি। এই দেখো দারুণ একটা কালার হয়েছে, খুব সুন্দর। এই দেখো, তো এখন নামিয়ে দিই, হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করব। এই দেখো এবার কালারটা খুব সুন্দর। তো এখন রাখছি, এখন পরিবেশন করব।